আজকে আমরা মিস্টার বিস্টের এই ভিডিওটা রিক্রিয়েট করবো, তো আবার শুধুমাত্র 100 টাকায়। তোমরা সবাই জানো মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্রিয়েটার, যার এখন বর্তমান সাবস্ক্রাইবার 300 মিলিয়নের থেকেও বেশি। আর মিস্টার বিস্ট তার প্রতিটা ভিডিও তৈরি করতে কোটি কোটি টাকার থেকেও বেশি খরচা করে। তাই শুধু আজকে আমরা এই ভিডিওটা 100 টাকাতে রিক্রিয়েট করবো। তো এই হলো আমাদের সার্কেল, আর এই 7 জন আমাদের গেমে পার্টিসিপেট করবে। বাট খেলা এত সহজ হবে না, তার কারণ আমরা এই 7 জনের সাথে গেম খেলবো, আর প্রতি গেমে একজন করে এলিমিনেটেড হবে, আর যে সবার লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেভাবে 100 টাকা। তোরা সবাই রেডি তো? তো ফার্স্ট রাউন্ড শুরু করার জন্য আমি নিয়ে নিচ্ছি 7টা চিরকুট, যার মধ্যে একটাই নো লেখা আছে আর 6টা ইয়েস লেখা আছে। আর যার ভাগ্যে নো পড়বে সে সার্কেল ছেড়ে বেরিয়ে আসবে। তাই এক এক করে ওদেরকে আমি চিরকুটটা দিয়ে দিলাম। এইবার ওরা ক্যামেরার সামনে এসে এক এক করে দেখাবে কার ভাগ্যে কি বললো। এইবার ওরা ক্যামেরার সামনে এসে এক এক করে খুলে দেখাবে। দেখা ইয়েস আরেকজন। আর শুরুতে এই ভাইয়ের ভাগ্যে নো পড়েছে, সে মন খারাপ করে বাইরে চলে এসেছে, কিন্তু আমার কিছু করার নেই, আমি আগেতেই বলে দিয়েছিলাম যার ভাগ্যে যেটা পড়বে সেটাই করতে হবে। আর 7টা চিরকুটের মধ্যে একটাই নো ছিল, সেটা পড়েছে ওই ভাইয়ের ভাগ্যে। তো এদেরকে আর দেখে আপনি এদের সবার ইয়েসই পড়েছে। ফার্স্ট রাউন্ড থেকে ডিসকোয়ালিফাই হলো আমাদের ঋষি, আর এখন মোট সার্কেলের মধ্যে আছে 6 জন। তো এইবার আমি ওদেরকে একটা অফার করবো ডিয়ার মিল্ক, আর দেখবো কি ডিয়ার মিল্কের বিনিময়ে কেউ গোলতে বেরিয়ে আসে। তো চলো দেখা যাক। আমি ওদেরকে একটা অফার করছি ডিয়ার মিল্ক, আর দেখবো কি ওরা ডিয়ার মিল্কের বিনিময়ে কেউ গোলতে বেরিয়ে আসে। তোমাদেরকে ওটা বিনিময়ে বেরিয়ে আসবে গোল থেকে? কেউ আসবি? কে আসবি ডিয়ার মিল্কের বিনিময়ে গোলতে বেরিয়ে আসবে? ভেবে দেখ, যে কোনো একজনই কিন্তু টাকা পাবে। দেখ ভালো করে ভাব, কে বেরোবি? এ মনে হচ্ছে ভাবছে। তো গাইস এ বেরিয়ে আসছে ডিয়ার মিল্কের বিনিময়ে, চলে আসো। তো গাইস এ বেরিয়ে গিয়েছে ডিয়ার মিল্কের বিনিময়ে, খুব আনন্দ আছে। তো চলো বাদবাকি খেলাগুলো নিয়ে খেলা যাক। এইবার আমরা একটা খেলা করবো, যেটা হবে ছোটবেলার খেলা, যেখানে এক পা তুলে সাইকেল থেকে আরেকজনকে বার করতে হবে। আর এই খেলাটা ততক্ষণই হবে যতক্ষণ না সাইকেল থেকে যে কোনো একজন বেরোচ্ছে। তবে খেলার রুলস থাকছে, কেউ কারোর হাত দিয়ে ঠেলে বার করতে পারবে না, আর পা চেঞ্জ করা যাবে না, এবং কেউ কারোর গায়ে ভর দিতে পারবে না। আর আমার স্টার্ট বলতে গোলের ভিতরে যেন মারপিট শুরু হয়ে গেছে, একে অপরকে ঠেলে বার করতে শুরু করে দেয়। আর এতক্ষণ যারা বন্ধু ছিল তারাও শত্রুতে রূপান্তরিত হয়ে গিয়েছে। আর আমি তো ভেবে নিয়েছিলাম যে গোল থেকে এদের মধ্যে কেউ বেরোবে না, সবাই আপ্রাণ চেষ্টা করছে 100 টাকা জেতার জন্য। তো খেলা জমে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। তবে অনেকক্ষণ এরকম মারামারি হতো, তো দেখলাম লাস্ট পর্যন্ত গোল থেকে একজন বেরিয়ে পড়লো, আর ও বলছে সবাই ওকে টার্গেট করে বার করে দিয়েছে। কিছু কারণে এই রাউন্ডে আমাদের নীতিশ বেরিয়ে পড়েছে। তো এই রাউন্ডে আমাদের নীতিশ বেরিয়ে পড়েছে, তো কিছু করার নেই ভাই, বেরিয়ে যেতে হবে যেহেতু হয়েছে। এইবার এই রাউন্ডে খেলাটা আমি আরেকটু কঠিন করবো বলে গোলটাকে আরেকটু ছোট করে দিলাম, আর গোলটা আমি ততটাই ছোট করেছিলাম যাতে ওরা 4 জন ভালো করে দাঁড়াতে পারে। এবারে নিয়ম হলো আগের মতো সেম খেলা হবে, শুধু এক পা তুলে দাঁড়িয়ে থাকতে হবে, কারো ঠেললে হবে না। আর যে ব্যালেন্স দাঁড়িয়ে বেরিয়ে পড়বে সে খেলা থেকে বাদ চলে যাবে। আর আমার স্টার্ট বলতে ওরা এক পা তুলে দাঁড়াতে শুরু করে দিল, তবে কেউ কেউ চিটিং করার চেষ্টা করছিল, তাই আমি সেগুলো ভালো করে করতে বলছিলাম। আর এই খেলাটা সহজ মনে হলেও ততটা সহজ নয়, কারণ এক পা তুলে ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকা অনেকটাই টাফের ব্যাপার। আর এই রাউন্ডের রুলসটা একটু আলাদা, কারণ ধাক্কাতে বার করা যাবে না, আর পাও চেঞ্জ করা যাবে না। আর যত সময় যাচ্ছে ওদের কাছে এটা আরো টাফ হয়ে উঠছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেলে তাও এদের মধ্যে কেউ কোনো গোল থেকে বেরোলো না। খেলা ভাই পুরো হাড্ডাহাড্ডি হচ্ছে, আর মাঝে মাঝে কেউ কেউ ব্যালেন্স হারিয়ে গিয়ে পড়ে যেতে গিয়েও বেঁচে যাচ্ছে। আমি তো পুরো দেখে অবাক হয়ে যাচ্ছি, অনেক সময় হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ বেরোচ্ছে না। তবে শেষমেশ অনেকক্ষণ পর নিজের ব্যালেন্স হারিয়ে সাগর গোল থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এলো, কিছু করার নেই। তো নেক্সট রাউন্ডের দিকে যাবে। চলো ওদেরকে এখন একটু ব্রেক টাইম দিলাম। তোদের এতক্ষণ ধরে পা তুলে দাঁড়ানোর পর কেমন লাগছে? ঠিকই আছে, ভালোই লাগছে। আমরা এখন চলে এসেছি ফাইনালের আগের রাউন্ডে। এখন আমার হাতে আছে কাগজের 2টো বল, আর এদিকে 3 জন দাঁড়িয়ে আছে। এখন আমি বল দুটো ওদের 3 জনের কাছে ছুড়বো, এবং ওদের 3 জনের মধ্যে যে 2 জন বল দুটো পাবে সেই 2 জন গোলের মধ্যে থাকবে, আর যে পাবে না সে গোল থেকে বেরিয়ে যাবে। রেডি তো? রেডি। সব রেডি? দাদা এরকম করলে হবে না। তো গাইস ফাইনাল চান্স। আর আমি যখন বল দুটো দেখে ছিলাম তখন ওদের মধ্যে একজন পেলো আর 2 জন পেলো না, তাই ওদের 2 জনের মধ্যে আর একবার করা হবে। এই রাউন্ডে 2টো বল ছুঁড়েছে, তো একটা ধরতে পেরেছে, একটা বাইরে পড়েছে। তো এই 2 এর মধ্যে আবার একটা হবে, যে ধরতে পারবে সে থাকবে, যে ধরতে পারবে না বাইরে চলে যাবে। আর যখন আমি ওদের মধ্যে সেকেন্ডবার বলটা ছুঁলাম তখন দেখলাম সার্থক পেয়ে গেল এবং রাহুল পেল না, তাই রাহুল গোল থেকে বেরিয়ে এলো। তো কি মনে হচ্ছে তোর মধ্যে কে জিতবে? আমি। তুই? আর তুই পাস হয়ে 100 টাকা পেলে কি করবি? আমি 100 টাকা পেলে সবাই মিলে খাবো। সবাই মিলে খাবি বন্ধুরা মিলে? তো এখন হবে ফাইনাল রাউন্ডের খেলা, আর ফাইনাল রাউন্ডের খেলা হবে স্টোন পেপার শেয়ার, ঠিক আছে? 5টা রাউন্ডে খেলা হবে, যে 3টে রাউন্ড জিতবে সে হবে ভিডিওর উইন, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। জিতে গেছি। তো ফার্স্ট রাউন্ড সাথে জিতে গেছে, না সেকেন্ড রাউন্ড? এই রাউন্ডে তো জিতেছে। চল 2 রাউন্ড হয়েছে সবে।
এই রাউন্ডটা ড্র হলো। তো এই রাউন্ডটা তো 2 পয়েন্ট, এর 1 পয়েন্ট নাও। কত রাউন্ড হচ্ছে? 4 রাউন্ড। এই লাস্ট রাউন্ড তো ম্যাচ ড্র হলো, আর একটা রাউন্ড হবে। তাই এই রাউন্ডটা আমি আরেকটু ইন্টারেস্টিং করার জন্য গোলটাকে আরেকটু ছোট করে নিলাম। দুজনের সেম স্কোর চলছে। এই রাউন্ডে যে জিতবে সে হবে ভিডিওর উইন, সে পেয়ে যাবে 100 টাকা। তো 1 2 3 স্টার্ট। 1 2 3 তো এ ভাই জিতে গেছে ভিডিওর উইন, তো 100 টাকা পেয়ে গেছে। তো ফাইনাল রাউন্ডে খেলা হয়েছিল দুজনের মধ্যে, তো তোর জিতে কেমন লাগছে? একে হারিয়ে তো আমার খুবই ভালো লাগছে। আর তুই এটাকে কেমন লাগছে? ঠিকই লাগছে। ঠিক আছে, তো জিতে গেছে তো সে অন্য ওকে টাকাটা দেওয়া যা। পরের বারেরটা তো আমিই জিতবো। তো এই 100 টাকা তো যে পেয়ে গেল। তো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভিডিও যদি এতটা দেখে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই।